সব অবস্থায় সব জায়গায় হচ্ছে, বাট আমরা দেখতে পারি কিছু স্পেশাল কন্ডিশন যদি এখানে অ্যাপ্লাই হয়, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আমরা এই প্যাটার্নটা চোখে দেখতে পারবো না। ওকে, আচ্ছা ঠিক আছে। সো ইন্টারফারেন্স অফ লাইট জিনিসটা আসলে কি? যখন দুই বা ততোধিক মানে দুইটার বেশি ওয়েভ যদি একটার উপর আরেকটা সুপার ইম্পোজ করে, অর্থাৎ একসাথে মিশে যায়, অর্থাৎ দুইটা টর্চ লাইট, হ্যাঁ মনে করো দুইটা টর্চ লাইট আমি একই জায়গায় ফেললাম, তো এটা কি হলো, একটা লাইটের উপর আরেকটা লাইট এসে আপতিত হইলো, তাই না? সুপার পজিশন অফ লাইটস। সো এরকম যদি কোনো ঘটনা ঘটে যে একই সাথে আমি দুইটা, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, হ্যাঁ, দুইটা টর্চ লাইট যেখানে সাদা আলোই মনে করো যে একই সাথে যদি একই জায়গায় ফেলি, সেখানে সেইটা একটা ইন্টারফারেন্স তৈরি করবে, ঠিক আছে? বাট আমরা দেখবো না, তার কারণ হচ্ছে দেখার জন্য আলাদা কন্ডিশন আছে। বাট এমনিতে বুঝতে পারতেছো তো যে কিভাবে আসলে তৈরি হয়, যে দুইটা লাইট, দুই বা তিনটা লাইট দিলেও কোনো সমস্যা নাই, বাট মিনিমাম দুইটা লাইট লাগবে ইন্টারফারেন্স অফ লাইট তৈরি হওয়ার জন্য, ঠিক আছে? তো এরকম দুইটা বা দুইয়ের অধিক লাইট যদি একটা জায়গায় এসে পড়ে, যদি একটা উপর করে, তখন আমরা লাইটের যে ফেনোমেনা পাই সেটাকে বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট, ঠিক আছে? তো আমি অল্প করে একটু লিখতেছি, দেখো আমার লিখতে খুব বেশি ভালো লাগে না আসলে, আমি বুঝাতেই কথা বলতেই বেশি পছন্দ করি, মানে বোঝানোর ব্যাপারটা করি আর কি। ক্লাসে আমি কখনো খুব বেশি লিখি না, সো আমি জাস্ট তোমাদের অল্প একটু লিখে দিলাম যে সুপারপজিশন দেখার জন্য আমার আলাদা কিছু কন্ডিশন লাগবে, সেটাতে আমি পড়ে আসতেছি, ঠিক আছে? তো দুইটা বা তার বেশি লাইট যদি আমি এক জায়গায় ফেলি, সেক্ষেত্রে আমাদের ইন্টারফারেন্স অফ লাইট তৈরি করে। এখন ইন্টারফারেন্স কত ধরনের সেটা একটু দেখি। সেটা হচ্ছে ইন্টারফারেন্স দুই ধরনের, ঠিক আছে? এক নাম্বার হচ্ছে, এখন দেখি যে কনস্ট্রাকটিভ বা বাংলায় এটাকে বলা হয় গঠনমূলক ম্যাম শোনা ব্যতিচার। যাচ্ছে না আপনার কথা। শোনা যাচ্ছে না? ম্যাম শুনতে পাচ্ছি, সব ক্লিয়ার। দুইটা টাইপ আছে, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ। এটার বাংলা হচ্ছে গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে? এখন দেখি আমরা কোন কোন অবস্থাতে আমরা বলবো এটাকে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এবং কোন অবস্থাতে এটাকে বলবো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে? তো এই যে দেখো আমি বললাম যে দুইটা লাইট যখন একটা আরেকটার উপর পড়ে, তখনই আমি সেটাকে বলবো ইন্টারফারেন্স অফ লাইট। আমি দুইটা ওয়েভ আঁকলাম, লাইট তো একটা ওয়েভ, তাই না? আমরা জানি, গত ক্লাসে আমরা দেখছিলাম যে লাইটটা হচ্ছে এক ধরনের ওয়েভ। এখানে মনে করো যে ওয়েভ, এই একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে পড়লো, ঠিক আছে? এইটা যোগ হয়ে দেখো যে রেজাল্টেন্ট ওয়েভটা দিবে, সেইটার চেহারা হবে অনেকটা এরকম। আমাদের যে বিস্তারটা ছিল এ, সেটা এখানে হয়ে যাবে 2a। তার কারণ হচ্ছে এখানে একই সমান দুইটা বিস্তার যোগ হয়ে গেছে, ঠিক আছে? আবার দেখো যে নাল পয়েন্টগুলা, অর্থাৎ যেখানে জিরো, সেখানে প্রথম চিত্রে আমার জিরো ছিল, দ্বিতীয় চিত্র আমার যেখানে জিরো ছিল সেখানে তার করেসপন্ডিং ওয়েভটা জিরো পাবে, ঠিক আছে? তো তার মানে হচ্ছে আমার যদি ইন্টারফারেন্স হতে হয়, কিছু কিছু কন্ডিশন লাগে, সেই কন্ডিশনগুলো একটু আমি বলতেছি। সেগুলো হচ্ছে ইকুয়াল ওয়েভলেংথ, ফেজ ডিফারেন্স, ঠিক আছে? সো এই তিনটা কন্ডিশন যদি একই রকম হয়, অর্থাৎ একই ওয়েভলেংথ, একই বিস্তার এবং একই ফেজ ডিফারেন্সের দুইটা আলো যদি একই সাথে একটা জায়গায় এসে পড়ে, সেখানে আমাদের একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে, ঠিক আছে? সো এখানে একটু আমি লিখে দিই একটু কনস্ট্রাকটিভ। তো আমাদের যোগ হচ্ছে, দুইটার যোগফল হচ্ছে, সো সেই কারণে দুইটার অ্যামপ্লিটিউড মিলে এখানে আমার একটা ডাবল অ্যামপ্লিটিউড তৈরি করবে। আবার যেখানে জিরো ছিল সেখানে তো জিরোই, ঠিক আছে? এখানে তো কোনো চেঞ্জ হবে না। আবার নিচের দিকেও দেখো, যদিও আমার আঁকাটা একদম পারফেক্টলি সমান হয় নাই, বাট ইট আই হোপ যে এটা সেন্স মেক করে, যে নিচের দিকেও যতটুকু গেছে, যতটুকু অ্যামপ্লিটিউড প্রথমটার, পরেরটারও নিচের দিকে ততটুকু অ্যামপ্লিটিউড, যেটার কারণে যদিও নেগেটিভ দিকে
বাট এটার মানটা বেড়ে গেছে, ঠিক আছে, ডাবল হয়ে গেছে। সো যখনই আমাদের এরকম ইকুয়াল ওয়েভলেন্থ, ইকুয়াল অ্যামপ্লিটিউড এবং ইকুয়াল ফেজ ডিফারেন্সের দুইটা আলো, মিনিমাম দুইটা আলো, ঠিক আছে, তার বেশিও হতে পারে, কোনো সমস্যা নাই, ঠিক আছে, যদি একই সময়ে একই জায়গায় একই ফেজ ডিফারেন্সে থাকে, তাহলে আমরা বলবো যে দুইটা যোগ হয়ে তখন একটা ইন্টারফারেন্স তৈরি করে, যেটার নাম হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে। এতটুকু পর্যন্ত তো ক্লিয়ার সবাই? ইন্টারফারেন্সটা একটু দেখি। দেখো যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা দেখি। এখন আমি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা পড়াচ্ছি। এখন আমি যে চিত্রটা আঁকতেছি সেটা একটু দেখো। এই যে আমি ওয়েভটা আঁকলাম, 1 নাম্বার ওয়েভ এবং 2 নাম্বার ওয়েভ, এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি কি ফেজ ডিফারেন্স? বুঝি নাই। 180 ডিগ্রি। 180 ডিগ্রি না, কারণ দেখো একটা অর্ধচন্দ্র মানে হচ্ছে 180 ডিগ্রি, আরেকটা অর্ধচন্দ্র হচ্ছে 180 ডিগ্রি। সো দুই 180 ডিগ্রি মিলে আমাদের একটা ফুল ওয়েভলেন্থ তৈরি করে বা একটা ফুল সার্কেল তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, চিত্রে আমাদের যেটা ছিল সেখানে হচ্ছে প্রথম ওয়েভটাতে আমাদের 0 থেকে শুরু হয়েছিল, 0 ফেজ ডিফারেন্স থেকে শুরু হয়েছিল। 2 নাম্বার ওয়েভটাও আমাদের 0 ফেজ ডিফারেন্স থেকে তৈরি হয়েছিল, ঠিক আছে, এবং সময়ের সাথে সাথে এরা একই সাথে একই দূরত্ব অতিক্রম করছিল। তো তার মানে হচ্ছে প্রতি মুহূর্তে এদের ফেজ ডিফারেন্স সমান ছিল, তাই না? বাট এখানে যেটা হয়েছে দেখো, প্রথম ওয়েভটা আমার শুরু করছে কোথা থেকে? নিচ থেকে, সরি উপর থেকে, এবং নিচেরটা দেখো 180 ডিগ্রিতে নিচের দিক থেকে শুরু হয়েছে। তার মানে কি দেখো, যদি আমি দুইটার যোগ করি, উপরের দিকে যদি আমার পজিটিভ অ্যামপ্লিটিউড এ থাকে, তাহলে নিচের দিকে যেহেতু দিক নিচের দিকে, আমি দিলাম এটা মাইনাস এ। সিমিলারলি এখানে হচ্ছে প্লাস এ। তো তার মানে হচ্ছে দুইটা যোগ হয়ে প্রতি মুহূর্তে আসলে কিছু তৈরিই করবে না, ঠিক আছে, এখানে একটা অন্ধকার কিছু একটা দেখাবে, ঠিক আছে, দেখাবেই না ইনফ্যাক্ট, ঠিক আছে। সো এই যে মনে করো কোনো ধরনের ওয়েভ তৈরি করলো না এবং এক্স্যাক্টলি 180 ডিগ্রি 180 ডিগ্রি 180 ডিগ্রি করে করে একটার একটাকে ক্যান্সেল করে করে যাচ্ছে, ডিস্ট্রাক্ট করে করে যাচ্ছে, সেটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে। টেন করি, মনে করো তোমরাই আমাকে বলবে এটা কি হবে, ঠিক আছে। 1 নাম্বার ওয়েভ আমি শুরু করলাম এখান থেকে, 2 নাম্বার ওয়েভ শুরু করলাম এখান থেকে। এখন আমাকে বলো, এটা কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে নাকি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে? কনস্ট্রাকটিভ। কেন আমরা যখন যে কোনো একটা ফিগার আঁকি বা যে কোনো আমরা যখন কি বলবো, এই যে মনে করো এই কেসটাতে কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ ওয়েভ তৈরি করছি, আমরা বলছি যে সমান সময়ে সমান পথ, সমান বিস্তার, সমান সবকিছু নিয়ে যেতে হবে, ঠিক আছে। বাট এখানে দেখো 1 নাম্বার চিত্রে আমাদের সময় কোথায় শুরু হয়েছে এবং 2 নাম্বার চিত্রে আমার একটুখানি আগে থেকে শুরু হয়ে গেছে, তাই নয় কি? দেখো আমার হবে না ম্যাম। এটা যদি আমার 0 পয়েন্ট থেকে শুরু হয়, এটাও 0, ঠিক আছে, বাট আমাদের শুরু হয়েছে কিন্তু তার একটু আগ থেকে, যদিও সময় তো নেগেটিভ হয় না। বাট আমি যদি চিন্তা করি যে এইটা আমার শুরু হয়েছে 10টা থেকে, হ্যাঁ, ফর এক্সাম্পল এই ওয়েভটা আমি দেখছি 10টায়, তো তার মানে হচ্ছে এইটা আরেকটু আগে, জাস্ট আমি বুঝাচ্ছি যে সময় তো মাইনাস হয় না। তো তার মানে আমি ফর এক্সাম্পল আমি বলতে পারি যে এইটা আমার শুরু হয়েছে 9টা 55-তে, ঠিক আছে। বাট আমি যদি এটাকে এখন যোগ করতে হয়, আমার আগে কতটুকু চলে গেছে সেটা দেখলে কিন্তু হবে না, সমান সময়ে আমার সমান পথ অতিক্রম করতে হবে, সমান অ্যামপ্লিটিউড, সমান বিস্তার, সমান ওয়েভলেংথ, সমান ফেজ ডিফারেন্স নিয়ে, ঠিক আছে। সো ঠিক 10টায় এসে আমি কোথায় দেখলাম?
সো দেখো 2 নাম্বার চিত্রটা আমার 9:55 আমার শুরু হয়েছে, বাট 10টায় আসতে আসতে সে দেখা গেল সে নিচের দিকে টার্ন নিয়ে নিছে, অর্থাৎ 180 ডিগ্রিতে তার ফেজ ডিফারেন্স হয়ে গেছে, তাই না? এর অংশটা 0 থেকে নিচের বামের দিকের অংশটা, এখানে সে কতটুকু আগায় রয়েছে প্রথমটা থেকে, যদি আমি ল্যামডার রেসপেক্টে বলি কত ল্যামডা সে আগায় আছে, হাফ ল্যামডা। হাফ ল্যামডা, তাই না? সো তার মানে হচ্ছে হাফ ল্যামডা পরিমাণ সে কিন্তু আগে মানে এক্সট্রা পথ চলে গেছে, তাই না? তো এই যে মনে করো যে এক্সট্রা পথ তার কতটুকু, λ/2। হ্যাঁ, সো λ/2 পাথ ডিফারেন্স হওয়ার কারণেই কিন্তু তার যখন 10টায় আমি ওয়েভটাকে দেখলাম তখন কি হলো, তাকে আমি দেখলাম যে 180 ডিগ্রি সে উল্টা দিকে চলে গেছে, প্রথমে ছিল উপরের দিকে, বাট পরের চিত্রতে দেখো সমান সময়, যেহেতু আমার সমান পথ অতিক্রম করতে হবে, সো সময় কিন্তু তার আগে চলে গেছে, আমাকে একটা রেফারেন্সে, একটা নির্দিষ্ট রেফারেন্সে চলতে হবে, ঠিক আছে? এর আগেও চলতে পারবো না, পরেও চলতে পারবো না। তো ঠিক 10টায় আমার প্রথম ওয়েভটা ছিল 0 থেকে উপরের দিকে গেছে, বাট পরের ওয়েভটা 10টায় আমি দেখলাম যে 0 থেকে নিচের দিকে গেছে, ঠিক আছে? সো আমার শুরু করতে হবে সবসময় একই জায়গা থেকে। তো দুইটাই যদি আমি একই জায়গা থেকে শুরু করতাম, যে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে অর্থাৎ 10টায় শুরু হয়েছে, 10টায় শুরু হয়েছে, একই চেহারা নিয়ে, তাহলে আমি বলতে পারতাম এটা একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করছে, ঠিক আছে? বাট দেখো সে কিন্তু λ/2 পরিমাণ অলরেডি আগায় আছে, তাই না? তো তার মানে হচ্ছে এখানে কি তৈরি করবে এখন তাহলে? শোনা যাচ্ছে কি আমার কথা? ম্যাম ডিস্ট্রাকটিভ পরে হয়, এখন মনে হবে হয় এখন মানে ওইটাই হবে আর কি। ম্যাম শিওরলি এটা ডিস্ট্রাকটিভ হবে। আচ্ছা, ডিস্ট্রাকটিভ মিস, কারণ হলো দুইটার দোষে পাঠাতে ডিফারেন্স একশো। এটা শিওরলি এটা হবে ডিস্ট্রাকটিভ, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে আমার একটা চিত্র। এখন আমি আরেকটা ফিগারে যাই। এখন বলো, এই যে আমি এইমাত্র যে চিত্রটা আঁকলাম, এটা কত ল্যামডা পরিমাণ আগায় আগায় আছে প্রথমটা এক থেকে? ল্যামডা। ম্যাম এক এক ল্যামডা। ল্যামডা। তাই না? আচ্ছা, এক ল্যামডা মানে কতটুকু, কয় সার্কেল? 2 সার্কেল ম্যাম। হাফ সার্কেল। একটা সার্কেল হবে। একটা সার্কেল ম্যাম। একটা পুরো একটা সার্কেল মিস। আচ্ছা, তাহলে হচ্ছে একটা ফুল ওয়েভলেংথ বা একটা হোল সার্কেল মানে হচ্ছে এতটুকু পর্যন্ত আগায়া থাকলে আমার আসলে কোনো ধরনের ডিস্টারবেন্স তৈরি করতেছে না, তাই না? মিনিমাম যদি আমার 1 ল্যামডা পরিমাণ আগায়া থাকে তাতে আমার কোনো সমস্যা নাই, বাট যখনই আমি সময় গণনা শুরু করব, হ্যাঁ, তখন থেকে দেখো আমার দুইটা ওয়েভ আমার সমান তালে চলতেছে, তাই না? সো ইয়েস এখানে ম্যাম। আমার কি তৈরি করবে? কনস্ট্রাকটিভ হবে এখন ম্যাম। কনস্ট্রাকটিভ, এখন কনস্ট্রাকটিভ তৈরি করবে। এইখানে এখন কনস্ট্রাকটিভ তৈরি, তার মানে কি দেখো আমার এখানে যদি আমি একটু ছোট করে আঁকি, একটু ছোট করে যদি আঁকি, একটা গ্রাফ আঁকার সময় সব সময় কিন্তু কোঅর্ডিনেট দিতে হয়, ঠিক আছে? কোঅর্ডিনেট মানে হচ্ছে আমি কি ভার্সাস কি আঁকতেছি, সেটা হচ্ছে কোঅর্ডিনেট। এখানে দেখো কতগুলো ল্যামডা আছে, এই 1 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা, তাই না? আমার উপরের চিত্রটাতে দেখো মাত্র মিনিমাম একটা ল্যামডা আগায় থাকার কারণে আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করো। তার কারণ হচ্ছে আমি যেখানে সময়টা টাইমটা স্টার্ট করব, অর্থাৎ আমার তো দুইটা ওয়েভ মিলতে হবে এক জায়গায় এসে, তাই না? তো দুইটা ওয়েভ যেখানে আমার মিলে গেল, দুইটা ওয়েভ পাইলাম, কারণ 2 নাম্বার ওয়েভটা, উপরের চিত্রটার কথাই বলতেছি, 2 নাম্বার ওয়েভটা আমার আগে থেকে শুরু হইলো, আমার আরেকটা ওয়েভ তো লাগবে ইন্টারফারেন্স তৈরি হওয়ার জন্য, তাই না? আমার মিনিমাম দুইটা ওয়েভ লাগবে। তো সো সেই ওয়েভটা কোথা থেকে শুরু হয়েছে সেখান থেকে আমরা সময় গণনা শুরু করবো, অর্থাৎ দুইটা ওয়েভ যেখানে স্টার্ট হইলো সেখান থেকে আমার স্টার্ট হয়ে গেল ইন্টারফারেন্স কাউন্টিং, ঠিক আছে? কনস্ট্রাকটিভ হলো নাকি ডিস্ট্রাকটিভ হলো? সো আমি দেখলাম যে মিনিমাম একটা ফুল সার্কেল হয়ে গেলে এইটা আসলে কনস্ট্রাকটিভ ওয়েভ তৈরি করবে, এখানে কোনো ডিস্ট্রাকশন আসবে না। সো এরকম যদি একটা ল্যামডা, নিচের চিত্রে আমি দেখো 4 ল্যামডা দিছি, 4 ল্যামডা পরিমাণ আমি
এক্সট্রা আগায় গেছি, যদিও আমি 4 ল্যামডা পরিমাণ এক্সট্রা আগায় গেছি, তাতেও আমার কোনো সমস্যা নাই। তার কারণ হচ্ছে আমি জানি যে 4 ল্যামডা মানে হচ্ছে 2টা ফুল সার্কেল, তাই না? সো এরকম যদি আমি এক একটা ফুল সার্কেল ফুল সার্কেল ফুল সার্কেল ফুল সার্কেল করে করে আগাই, অর্থাৎ ল্যামডার মানে ইন্টিজার গুণিতক আর কি, ঠিক আছে, মাল্টিপল ইন্টিজার, অর্থাৎ 1 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা 4 ল্যামডা এরকম করে করে যদি আগাই, তাহলে আমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে, ঠিক আছে? সো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের শর্ত হচ্ছে, প্রথমে হচ্ছে 0 ল্যামডা, অর্থাৎ পথের কোনো পার্থক্যই নেই, ঠিক আছে? তারপর হচ্ছে 1 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা পর্যন্ত হবে, তখন ওইটা আসলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করার জন্য প্রথম কখন সে ডিস্ট্রাকশন তৈরি করবে, কত ল্যামডাতে? আমি অলরেডি এটা দেখাই আসছি। হাফ ল্যামডা হাফ ল্যামডা, ল্যামডা বাই 2, 3/2 ল্যামডা। 1.5 ল্যামডা, তাই তো? জি। এবং এদের মান যখন হবে 2n+1 ল্যামডা বাই 2 ইন জেনারেল, তখন তারা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে, তাই না? সো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়ার শর্তই হচ্ছে যদি ল্যামডার ইন্টিজার মাল্টিপল হয়, অর্থাৎ 0 ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 ল্যামডা এরকম করে করে যদি আগায়, একটা ফুল ওয়েভলেংথ যদি হয়, অর্থাৎ ফুল সার্কেল, সেই ক্ষেত্রে কিন্তু একটা ওয়েভলেংথ আর একটা সার্কেল এটা কিন্তু সমান, তাই না? এটা সমান না? ইয়েস মিস। আচ্ছা, সো তার মানে হচ্ছে একটা ল্যামডা যা, একটা সার্কেল ফুল সার্কেলও কিন্তু তাই। সো এরকম একটা ল্যামডা অর্থাৎ একটা ফুল সার্কেল, 2টা ফুল সার্কেল 3টা ফুল সার্কেল এরকম হলে হলে এরকম করে করে আগালে তারা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে। আর ডিস্ট্রাকটিভ হওয়ার জন্য মিনিমাম পাথ ডিফারেন্স তার লাগবে হচ্ছে হাফ ল্যামডা, ঠিক আছে? 180 ডিগ্রি পরিমাণ যদি সে আগায় থাকে, তাহলে সে ডিস্ট্রাকটিভ ওয়েভলেংথ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে। এবং এরকম করে করে যখন বিজোড় না মানে এরকম ফ্র্যাকশনাল আর কি, যে 0.5 1.5 2.5 3.5 5.5 এরকম যখন হবে, তখন আমরা বলবো যে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে। দেখো এখন আমরা বলতে পারি, তোমরা জানি না যে তোমাদের মনে একবারও আসছে কিনা, যে শুধুমাত্র কি এই ফুল ওয়েভলেংথের পার্থক্য এবং হাফ ওয়েভলেংথের পার্থক্যই এটা তৈরি করবে, নাকি এর মাঝামাঝি কোনো কিছু আছে? যেমন মনে করি যে 0.25 0.75 এরকম কি কারো কোনো প্রশ্ন আসছে? হবে, ঠিক আছে? একদম এক্স্যাক্টলি মনে করো যে একদম অপোজিট না হয়ে কিছুটা থাকলো, সেক্ষেত্রে কিছু ব্লার দেখাবে, ফুল ব্রাইট দেখাবে না, আবার ফুল অন্ধকারও দেখাবে না, ঠিক আছে? কিছুটা ব্লারি ব্লারি ভাব থাকবে আর কি, একটুটা অন্ধকার অন্ধকার ভাব থাকবে, বাট ফুল অন্ধকার না। বুঝা গেছে? এইটুক যখন আসে, অর্থাৎ ফুল পিকে যখন চলে আসে, তখন আমি এটাকে বলবো যে ফুল ব্রাইট, ঠিক আছে? কনস্ট্রাকটিভ যেটাকে বলি আমরা, এইখানে আসলে আমরা এটাকে বলবো যে ফুল ডার্ক, কিছুই দেখাবে না। বুঝছো? আমি ওভারঅল একটা ওয়েভ দিয়ে বলতেছি, কিন্তু দেখো এই যে ফুল ডার্ক এবং ফুল ব্রাইট, এর মাঝামাঝি অংশ কি নাই, নাকি এটা জাম্প করছে? জাম্প তো করে নাই, তাই না? এইসব জায়গা আছে না? এইসব জায়গা তো আছে। এরা কোথা থেকে আসলো? এরা আসলো ওই ফ্র্যাকশনাল পয়েন্ট থেকে। যেমন মনে করো যে এটা হতে পারে 0.2 0.4 0.6 0.8, এক্সাম্পল দিলাম আর কি জাস্ট, ঠিক আছে? সো এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, 0 আর 1 দিয়ে আমি বুঝালাম ফুল ডার্ক হচ্ছে 0, মানে হচ্ছে কোনো এখানে তার বিস্তার 0, ঠিক আছে? তার ব্রাইটনেস 0, এবং 1 দিয়ে বুঝালাম তার সর্বোচ্চ ব্রাইটনেস এখানে, ঠিক আছে? বাট এটা ব্রাইটে যখন যায় তখন কিন্তু এটা ব্লেন্ডেড হয়ে যায়, কন্টিনিউয়াস একটা ট্রানজিশন হয়, মানে একদম শার্প লাইন না যে এখানে এতটুকু অন্ধকার এতটুকু টোটালি অন্ধকার টোটালি মানে ব্রাইটনেস টোটালি অন্ধকার টোটালি ব্রাইট, এরকম না, একটু ব্লেন্ডেড হয়ে যায়। সো ওয়েভলেংথ, ঠিক আছে?
জি ম্যাম, তখন সেটাকে কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ যে কোনোটাই ফেলাতে পারবো না, মাঝামাঝি হবে নাকি ম্যাম? আবার একটু, তো সেখানে আমি বলবো যে আসলে তাহলে তো এটা পুরো ডান্স হবে না, একটু 20% পাইছে, জি ম্যাম। 100% পাইনি, ব্যাপারটা এই ধরনের আর কি। জি, থ্যাংক ইউ। আর যেটা পড়বো সেটা হচ্ছে ইয়াংস, আমি শর্টে লিখে ফেলছি, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ঠিক আছে, সো যেহেতু আজকে আমার প্রথম ক্লাস ছিল অনলাইনে, আমি তোমাদের উপর খুব একটা চাপ দিলাম না, বাট পরের ক্লাসে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা তোমরা একটু পড়ে আসবা, ঠিক আছে? আমি প্রথমে ক্লাসে এসে একটুখানি জিজ্ঞেস করব, যেহেতু তোমরা অলরেডি এটা পড়ে আসছো, আশা করি যে কারোর জন্য এটা নতুন কোনো টপিক না, সবাই অলরেডি জানো বিষয়বস্তু কি। আমরা আরেকটু এক্সটেন্ডেড ফর্মে এটাকে দেখবো, ঠিক আছে? সো আজকে যদি আমি শুরু করি তাহলে শেষ করতে পারবো না, তো সেই জন্য আমি শুরু করতেছি না। এইসব যত মানে এরকম জিনিস থাকে এক্সপেরিমেন্ট গুলা তাড়াতাড়ি আমরা ধরো একটু, যেহেতু আমাদের অনলাইন ক্লাস আছে, তোমরা একটু জাস্ট হোল্ড করো, ঠিক আছে? আমি একটু কলম আনছিলাম বাট এটাতে কালি নাই, একটু জাস্ট হোল্ড করো। আমি যেটা বলতেছিলাম যে যেহেতু তোমাদের এবার টাইমটা খুব শর্ট, তোমরা যে আন্দোলন করলা কি রেজাল্ট আসলো? প্রাইম মিনিস্টার থেকে সেমিস্টার হবে? না ম্যাম, বাই সেমিস্টারে যাওয়া সম্ভব না, একদম ডিরেক্টলি না করে দিয়েছেন স্যার, চেয়ারম্যান স্যার। তো যেহেতু সম্ভব না, আমরা তাহলে সময় খুব একটা বেশি পাচ্ছি না, খুব দ্রুতই আমাদের কোর্স শেষ করতে হবে। যেহেতু এটা অনলাইন ক্লাস, সো আমার মনে হয় যে বাসায় বসে ক্লাস করলে তোমাদের জন্য খুব একটা প্রেশার হবে না। সো যত আর্লি, এবং এখনো পর্যন্ত কিন্তু টিচাররা ক্লাস শুরু করে নাই সব, তাই না? সব ক্লাস কি তোমাদের শুরু হয়েছে? জি ম্যাম, মোটামুটি সব ক্লাস শুরু হয়ে গেছে। জি ম্যাম, সেই ক্লাস মোটামুটি শুরু হয়ে গেছে। চাপটা একটু কম থাকে, পরের দিকে দেখা যায় সবাই খুব মানে রেস শুরু করে দেয় আর কি, নেই, তাহলে সেটা তোমাদের জন্যই পরে রিল্যাক্সিং হবে আর কি, ঠিক আছে? পরে হচ্ছে বড় একটা চাপ থেকে তোমরা মানে মুক্ত হবা, এবং যত আর্লি আমরা ভাইবাটা নিয়ে নিতে পারি। যেহেতু আমাদের ক্লাস পুরাদমে শুরু হয়ে গেছে, তোমরা তো নতুন স্টুডেন্ট না, পুরাতন স্টুডেন্টই, যেহেতু পুরাদমে আমরা শুরু করে দিচ্ছি, সো যত আর্লি আমরা শেষ করতে পারি তত মনে করে যে তোমরা ফাইনালের জন্য একটু সময় পাবা বেশি, ঠিক আছে? তো সেই কারণে বলতেছি একটু ঘন ঘন যদি আমরা ক্লাসটা নিই, ধরো আজকে আমরা ওয়েডনেসডে, ফ্রাইডে স্যাটারডে যদি ক্লাস নিয়ে নিই তাহলে তোমাদের ক্লাসে কিনা আর কি। জি না ম্যাম, কোনো আপত্তি নেই। নো ম্যাম। প্রথম দিকে আমরা একটু ঘন ঘনই ক্লাস নিই, এতে দেখবা যে পরবর্তীতে তোমাদের জন্য একটু রিল্যাক্স লাগবে আর কি।